হযরতে জিবরিল আমিন আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি যে জমিন কারবালার ময়দানে শহীদ হইবা ইয়া রাসূলুল্লাহ যদি আপনি জমিনের মাটি দেখার ইচ্ছা হয় আমার ইজাজত দেই না নিয়া দিমু আল্লাহর হাবিবে ফরমাইল ভাই জিবরাইল আমার নাতি যে জমিনের শহীদ হইবা ও জমিনের সামান্য মাটি আলিয়া দেও হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে মুহূর্তের মাঝে কারবালার সামান্য মাটি আনিয়া দিছেন আল্লাহর হাবিবে মাটি হাতের মধ্যে লইছেন মাটির বাসায় একবার মাটির বাসায় আর একবার নবীজি ইমাম হুসাইনের বাসায় আরে বানাতি হুসাইন এমন একদিন হইব ও জমিন তোমার বাসে গোলা কাটিয়া বলাই হযরতে উম্মুল ফজল শুনছেন শোনার পরে কন্দন আরম্ভ করেন হযরতে আলিয়া খবর পাইছেন নবীজি আমার বাড়িতে আইছেন হযরতে আলী যখন ঘর আইছেন আমার পরে দেখেন নবীজির কুল ইমাম হোসেন আল্লাহর হাবিবে খান্দন উম্মুল ফজলে খান্দন হযরতে আলিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কুল লইয়া কোন কারণে খান্দ হইলাম আল্লাহর হাবিবে ফরমাইল আলী তুমি সবর করো ধৈর্য ধারণ করো ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কুল লইয়া খান্দরে আমারে হইলাও আল্লাহর হাবিবে ফরমাইল আলী রে তুমি জমিন সবর করো ধৈর্য ধারণ করিলাও আই তোমার জাদু আমার কুল দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান আমার উম্মতের মাঝে ঘুরবার হইবা এরা কারবালার ময়দান আমার নাতিরে গলা কাটিয়া ফলাইবা হযরতে আলী যেমলে শুনছো ইমাম হুসাইনের বাসায় তোটা চোখবা জোর জোরাইয়া জল বাইর ও বাবা হুসাইন তুমি জমিন আগমন করলাই আমি খুশি পালন করি আর তোমার মায়ে খুশি পালন খতরা এখন নবীজি খবর কইছেন এখন তো বুঝি আর না সন্তান জন্ম নেবার পরে বাবারে বাবা হইয়া ডাকা সম্ভব হয় না হয়নি 6-7 মাসের আগে বাপ্পা বাপ্পা হওয়া সম্ভব হইত নাই কিন্তু সন্তান জন্ম নেওয়ার বাদে বাবায় জাদু দেখুন দেখার পরে বাবার মায়া লাগে মার মায়া লাগে সারার মায়া লাগে খায়া দেখলে মায়া হযরতে আলী ইমাম হুসাইনের বাসায় জমিন খান্দয় ঘরের ভিতরে ঢুকছয় হযরতে ফাতিমায় ফরমাইল আদরের স্বামী আমার বাবা আমার ঘরে আইসইন খুশি পালন করি আর আই কোন কারণে খান্দ তুমি যদি দুঃখের খান্দন খান্দ তোমার লগে খান্দিম আর যদি সুখের খান্দন খান্দ আমি ফাতিমা তোমার লগে সুখের খান্দন খান্দিম আমার একটা বার খোসাই আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান্দরা আমারে হক এটার লাগে খান্দরা হযরতে আলী হইলা ফাতিমা আমি আমার জবান দিয়া খাওয়া সম্ভব হইত না কারণ আমার বিত্তর ফাটি যার তোমার বাবা রাসূলুল্লাহ আসেন আমার ঘর ঠান্ডা রোজা ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইসে ইয়া দেখুন উম্মুল ফজলেও খান্দন নবীজিও খান্দন ইমাম হুসাইন দেখুল লইয়া আর খালি চুমা খাইতা কারণ হুসাইনের লগে নবীজির অত মায়া অত মায়া আমার বুজুর্গণ হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত হযরতে উসামা ইবনে যায়েদ আল্লাহর হাবিবের একজন সাহাবী একদিন রাতে কোনো কাজের জন্য নবীজির কাছে আইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আইছেন আবার পরে দেখুন আল্লাহর হাবিবে কোন জিনিস এইভাবে শরীরের মধ্যে তুলা মারিয়া লইছেন খাম শেষ হইছে রওনা দিলাইতা ও সময় উসামা ইবনে যায়েদ ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জিনিস তুলিছেন এখন আমারে সামাইল আপনি কইলা চাদরের ভিতরে কিতা লইছেন হক ও নবীজি চাদর মুবারক আপনার ওলা হরাইছেন নবীজি চাদর মুবারক সরাই
সরানির ফুরে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইল, হে উসামা, আমার চাদরের ভিতরে কোনো সামাল নাই, আমার লখতে জিগর দুইজন নাতি মামা হাসান এবং হুসাইন, আজানে আপনা ইয়া ও আপনা ইবনাতি। ওই সময় নবী দিয়ে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু মা ফাআহিব্বুমা ওয়া আহিব্বু মান ইউহিব্বুহুমা। আল্লাহর কাছে নবী দিয়ে দোয়া করেন, হে আল্লাহ, এই দুজন হইলা আমার নাতি, আল্লাহ আমি এরারে মায়া করি, আপনি মনে রব্বুল আলামিনে মায়া করিলাম। ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বু মান ইউহিব্বুমা। আয় আল্লাহ, আমি নবী দিয়ে দোয়া করি আর আমার দল নাতিরে যারা মায়া করবা মোহব্বত করবা, ও মাহবুদ আমি নবী দিয়ে দোয়া করি আর তুমি তামাম সুরে দুনিয়া খেরাত মায়া করিও। হও না সুবহানাল্লাহ, জুড়ে হও না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইমাম হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা মায়া করবা, নবীজি কইছেন যে আল্লাহ এরারে দুনিয়া আখিরাত আপনি মায়া করিও। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, একদিন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদারো, আর নবীজির ছেলে হযরত ইব্রাহিম একদারো, আল্লাহ ফেরেশতারে জানাইছিল, ফেরেশতা যাও আমার হাবিবরে কইও এই দুজন তনে একজন তাইন দিতা, কোনজন দিবা হইলা? একজন ছেলে একজন নাতি হলা না, দুজনের লোকে মায়া। আল্লাহ ফেরেশতারে জানাইছেন যে আমার হাবিবরে কইও দুজন তান কাছে প্রিয় মায়ার, তাই একজন দেওয়া লাগবো, কোনজন দিবা? আচ্ছা কোন চাই দেওয়া মায়নে কোনো বাগা বাজার যাবা লাগেনি না, মৌত হয়ে যাইত। বড় জটিল প্রশ্ন। ফেরেশতা যখন নবীজির খেদমতে উপস্থিত হয়েছেন, নবীজি তার ছেলে হজরত ইব্রাহিমর বাইবালা হরি সাইন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাই সাইন। এখন হারে দিতে একজন না দিলে তো হইত না। ও সময় নবীজির মনে হইল যদি আমার ছেলে ইব্রাহিম রে আমি দে, তাহলে আমি নবী দিয়ে জমিনও খান দিমু, আর যদি আমার হুসাইন রে দে আমি নবী দিয়ে জমিনও খান দিমু, আমার মেয়ে ফাতিমায় জমিনও খান দিবা, আমার দামান আলিয়ে খান দিবা, আহলে বয়তর সারায় জমিনও খান দিবা। ওখান হইয়া মনে আইল যে খান দিলে আমিও খান দিমু, আমার নাতিরে আমি দিতাম না, আমার ছেলে ইব্রাহিম রে আমি দিলে দিতাম। তো মায়ার নাতি, যে নাতিরে নবীজি না দিয়া নিজের ছেলেরে আল্লাহর হাওলা করে বিদায় দিলাইছেন, হইছেন যাও আল্লাহরে কইও যে আমার ছেলে ইব্রাহিমর দাবি আমি ছাড়ি দিছি। কিন্তু হযরত ইমাম হুসাইনের দাবি নবীজি ছাড়ইলা। এর 3 দিন পরে নবীজির ছেলে হযরত ইব্রাহিম দুনিয়ার জমিন তলে বিদায় এলে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করিয়া হুজরা মুবারক আইছেন, আয়া চাদর মুবারক এইভাবে মুখ দিছেন। আল্লাহর হাবিবর দোটা চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইরে খান্দইল। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে কন্দন আপনি নিষেধ করলাই, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খান্দ হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, না রে, আমি নবীজিও কন্দন নিষেধ করছি। মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের জমিনও চিৎকার দিয়া জমিনও খান্দে, মানুষে কাপড় ফারে চুল ছিড়িলায় মাটিত গড়িয়ায় হইলানি, ও খান্দন নিষেধ নবীজিয়ে নিষেধ করছেন। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও, দুঃখ প্রকাশ করিও, তোমার চকুর জল বাইর হইত, জোরে সুরে জমিনও খান্দা যাইজ নাই। নবীজিয়ে ফরমাইল, আমি খান্দিয়ার আমার কলিজার টুবা ইব্রাহিম ভাই জমিন না, আমার জাতুর জমিন বিদায়,
আল্লাহর হাবিবে হযরত ইমাম হুসাইন গিয়া যা করি ধরো আর চুবাইলার বরবাই ও লাতি ইমাম হুসাইন তোমার মায়া সাতটা মারছিলা করি আইজ আমার সাথে ইব্রাহিম রে বিদায় দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি লোকে রাখতা একদিন ইলা হইছে হযরতে ফাতিমা জমিন গরিব আসলা খাবার কোনো সামান নাই নবীজি ফাতিমার বাড়ির নিকটে যায় হাঁটিয়া যাইতেছে যাওয়ার সময় শুনুন ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ আল্লাহর হাবিবে গিয়া ফরমাইল মা গো ফাতিমা আমার হাসান এবং হুসাইন কোন কারণে কান্দইল আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার কোনো সামান নাই একটা ফোঁটা পানি নাই আমার হাসান এবং হুসাইনে খানি হইছিল ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলি হলে পেটের বুকার কারণে জমিল কান্দিতরা ইমাম হাসান এবং হুসাইন কান্দি কান্দি জমিল ঘুমাইছে আল্লাহর হাবিব দারোগে সই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি ঘুম তলে তুলিয়া কুলো লইছে না তুমি কোন কারণে কান্দ ইমাম হাসানে ফরমাইল না আপনি জমিন আসই আই দীর্ঘ দিন হইল ঘর খাওয়ার কোনো সামান নাই একটা ফোঁটা পানি নাই পেটর বুকার কারণে জমিন কান্দিতেছি আল্লাহর হাবিবে ফরমাইল হাসান আমার জিহ্বার মধ্যে মুখ লাগাইয়া টাল মারো ইমাম হাসানে নবীজির জিহ্বার মধ্যে জিহ্বা মুবারক মুখ লাগাইয়া টাল মারছই সামান্য পরে জল পিপাসা নিবারণ হয় আল্লাহর হাবিবে ইমাম হুসাইন রে কোলো লইছই কোলো লইয়া ফরমাইল ও হুসাইন আমার জিহ্বার মধ্যে টাল মারো ইমাম হুসাইনে নবীজির জিহ্বা মুবারক টাল মারো চুষই সামান্য পরে ফরমাইল নানা জান আমার জল পিপাসা নিবারণ হইছে করুণা সুবহানাল্লাহ এত গরিব হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিমাণ গরিব হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে সবচাইতে ধনী এনর নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান নবীজির দামাল্লানি ওসমান গনির লকব হইল জিলনুরাইন রাসূলুল্লাহ ফরমাইল আমার ওসমান হইলা দুই নূরের মালিক আল্লাহর হাবিবর দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে বিবাহ দিছই এর জন্য নবীজি ফরমাইল জিলনুরাইন আমার ওসমান গনি হইলা দুই নূরের মালিক এত ধনী আল্লাহর রাস্তা তো সদকা খয়রাত বেশি করছে একদিন নবীজিরে দাওয়াত দিছ ইয়া রাসূলুল্লাহ আজ আমার বাড়ির দাওয়াত দেবার বাদে নবীজি সাহাবাই কেরামরা কইছেন যে আজ আমার উসমানের বাড়িতে আপনারা দাওয়াত সব রওনা দিছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে আটি আটি যাইতরা নবীজি জমিন কদম মুবারক রাখতরা খুব কদম রাখই নবীন তাই হিসাব কথা মাত বুঝাইছে ওগুন হিসাব কথা নবীজি ফরমাইল হে উসমান ও উসমান আমার কদম গনিয়া তোমার কি ফায়দা হইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে আরবের মধ্যে সবচাইতে ধনী বানাইছেন আমার ইরাদা হইল আপনি নবীজি আমার বাড়ি পর্যন্ত আইছেন কদম দিয়া দিয়া কদম হইছে এক এক কদমের বদলা আমি উসমানে এক একজন গোলাম আজাদ করিয়া দিব না সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ কতজন গোলাম আপনার আজাদ করে দিলাইছেন নবীজিও খুশ হইছেন উসমানও খুশ হযরতে আলী গরিব না আলী গরু আইছেন মনটা বেজার হয়ে গেছে হযরতে ফাতিমায়ে ফরমায় স্বামী জান তোমার মনটা বড় দুর্বল কোন কারণে বলে ফাতিমা আল্লাহ জমিন গরিব বানাইছেন এর কারণে আই জমিন আমি বেজার হয়েছি বলে এখানে বলে ও ফাতিমা আমার ভাই উসমানে নবীজিরে দাওয়াত খাওয়াইছেন নবীজি হাঁটি হাঁটি গেছেন এক এক কদমের বদলা এক একজন গোলাম আজাদ
করিয়া দিছই আমার ইলা সামর্থ্য নাই যদি সামর্থ্য থাকতো তাহলে আমিও গোলাম আজাদ করিয়া দিলাম বলে হযরতে ফাতিমায়ে ফরমায় স্বামী জান আপনি মন দুর্বল করিও না আল্লাহর রহমতের ভান্ডার কোনো জিনিসের অভাব নাই আমি ফাতিমায়ে কইয়ার যাও আমার আব্বারে দাওয়াত দেও আল্লাহর হুকুম হইলে আমরা হইলা ব্যবস্থা করব সুবহানাল্লাহ বলে খিলা ব্যবস্থা করবা বলে হিতা বাদে আগে যা দাওয়াত দেও হযরতে আলী নবীজির খেদমতে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আমি আলীর গুরু আপনার দাওয়াত নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমার আলীর গুরু ফাতিমার গুরু সারার দাওয়াত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক আল্লাহর হাবিব যখন রওনা দিছেন ফাতিমায়ে ফরমাইন স্বামী জান আমার বাবা আমার গুরু আইতে কদম দেন কদমটা হিসাব রাখিও হযরতে আলী জমিনও কদম হিসাব রাখেন হযরতে ফাতিমার গুরু খাবার কোনো সামান নাই কিন্তু নবীজিরে দাওয়াত দিছই অসংখ্য সাহাবায়ে কেরাম ফাতিমার ঘরে নবীজি লইয়া হাজির আল্লাহর হাবিব যখন রওনা দিছই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন ওযু করিয়া মুসাল্লা বিছাইয়া যেমনে সজিদার মধ্যে পড়ছই আর চুলার মধ্যে হান্ডি রাখি দিছই কোনো সামান নাই হযরতে ফাতিমা জমিন আল্লাহর কুদরতর কদম সজদা দেন আর কই না আল্লাহ আমি তোমার নবীর মেয়ে আমার নাম ফাতিমা হযরতে ওসমান গনিরে দম দেওয়ার কারণে আমার ওসমান গনিয়ে জমিন তোমার নবীর কদমের বদলায় একজন গোলাম আজাদ খরচ আয় আল্লাহ আমি ফাতিমার মতন গরিব জমিন কেউ নাই আমি তোমার দরবারও কুদরতর কদম আরজ করি আর আমি ফাতিমা তোমার নবীরে দাওয়াত দিছি রে দয়াল আল্লাহ আমার ঘর খাবার কোনো সামাল নাই আমি অনুরোধ করি আর আমি ফাতিমার শরমটা আপনি রক্ষা করিলাম দিল দিয়া খান দিয়া দোয়া করছে তুলা বাদে উঠিছেন উঠিয়া চুলার দ্বারো গিয়া হরা হরাইয়া দেখেন বেহেস্তি খানি হাজির হও না সুবহানাল্লাহ উসমান গনিয়ে জমিনের খানি খাবাইছিলা না মাথইন না আর ফাতিমায় বেহেস্তি খানি খাবাইতরা হযরতে আলীরা ফরমায় স্বামী জান বন্টন করিয়া দাও বাটিয়া দেই সাহাবায়ে কেরাম লেখায় খাবার বাদে নবীজি ফরমাইল সাহাবায়ে কেরাম হল ই যে খানি খাইছো খানর খানি পরিচয় পাইছনি বলে জি না ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম এই যে খানি খাইলাই এটা সমস্ত বেহেশতি খানি আল্লাহ খাওয়াইছেন সুবহানাল্লাহ খানি শেষ এখন কিতা করাইতো হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানি শেষ হয়ে যার ওই সময় আবার আল্লাহর কুদরতর কদম সজদা আরম্ভ করইল আর কন্দন আরম্ভ করছেন রে বামাবুদ তোমার নবীর দামান উসমানে তোমার নবীর কদমের বদলে একজন গোলাম আজাদ করিয়া দিছ আমার এই পরিমাণ সামর্থ্য নাই তুমি আমার ইজ্জত বাঁচাইছো রে দয়া ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আমার জন্নতি খাদ্য দিয়া আমার ইজ্জত যদি বাঁচাইছো শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আপনি মুনি রব্বুল আলামিনে আমার বাবার কদমের বদলা এক কদমের বদলা কিয়ামতের ময়দানো আমার বাবার কদমের বদলা এক কদমের বদলা 1000 গুনাহগার উম্মতরে আপনি জান্নাত দান করিও হযরতে ফাতিমা সজিদার মধ্যে পড়ি রই আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ওসমান গনিয়ে এক কদমের বদলে একজন গোলাম আজাদ করছেন আমার ইলা সামর্থ্য নাই আমি দোয়া করি আর আমার বাবার কদমের বদলা এক কদমের বদলা 1000 দুজকি মানুষরে আপনি আল্লাহ মাফ করিয়া জান্নাত দিতাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জানাইছো জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানায় আল্লাহর হাবিবে ফরমাইল মা গো ফাতিমা তুমি আজকে আমার এমন দাওয়াত খাওয়াইলাই
আল্লাহর দরবারে এমন স্যাংশন দিলাই, আল্লাহ তোমার স্যাংশন কবুল করে লাইছ। আমি নবীজির কদমের বদলা এক কদমের বদলা 1000 দুজকি মানুষরে আল্লাহ জন্ম দিবা লাইছেন। সুবহানাল্লাহ। ও বেনর নাম হইল হযরতে ফাতিমা। ভাইয়ের লম্বা ঘটনা, কারবালার ঘটনা, মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা, লম্বা ঘটনা। 61 হিজরির মধ্যে ঘটনা সংঘটিত হয়। আল্লাহর হাবিবুর খানদান আহলে বয়তর যারা, আই জমিনও মেঘ দিছে, পানির কোনো অভাব নাই, আসেনি। সামান্য আগে কয়েকদিন আগে জমিনও ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে নানি, শত শত মানুষ জমিনও মারা গেছে পানির কারণে। আর আল্লাহর হাবিবুর খানদান আহলে বয়ত কারবালার ময়দানও শহীদ হয়েছে। খাবার মতন জমিনে একটা গোটা পানি বেঁচছিল। মুহররম মাসের 7 তারিখ ফুরাত নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার করছে রে, আল্লাহর হাবিবর খানদান রে ধ্বংস করার কোনো লাইন নাই। এটার এই পরিমাণ শক্তি হযরতে আলীর আওলাদ নানি বলে, এটার ও পরিমাণ শক্তি, ও পরিমাণ শক্তি। এরার এনার্জি যদি লস করাইতে চাও, ধ্বংস করতে চাও, তাহলে জমিন ও পানি বন্ধ করো। আপনার মুহররমের 7 তারিখ পানি বন্ধ করাইল, 8 তারিখ বন্ধ করাইল, 9 তারিখ 10 তারিখ বন্ধ করাইছে। আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তর মানুষ কারবালার ময়দানও শহীদ হইছিল, কিন্তু জমিনও খাওয়ার খান ফুটা পানি পাইছিল না। পানি আনার জন্য যায় নিচে পায় যায় 500 জন মিলিটারি বুয়াইছে, আরে পানি দেওয়া যাইত নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা। ইরাক তলে আপনার কুফা তলে আমিরে মাউইয়া মরার বাদে তান চলে, যার নাম হইল এজিদ। এজিদ আপনার তখ্ত বইত, খবর ফাটাইল ইমাম হুসাইন, দেখো আমার নেতা মানিলেইতা। ইমাম হুসাইনে মানুল না, আমি এজিদরে জমিনও মানতাম না, হকর উপরে রইম। ও সময় এজিদে কইল, না রে, এখন জমিনও হুসাইনলে জমিনও কাতল করতে লাগবো, নতুবা সম্ভব নাই। এখন সিডি ফাটাইলে, হুসাইন তুমি কুফার জমিন আও, ইমাম হুসাইন রে মানুষ আইতে দেন না। দোকান সিটি ফাটাইনি, ইমাম হুসাইন আইল না। 149টা সিটি দেবইল, কিন্তু নবীর নাতি ইমাম হুসাইন রে মানুষ আইতে দেন না। ও হুসাইন, কারবালার ময়দানও যাইও না, তুমি যদি কুফার জমিনও যাও ঘুরি আইতে নাই। 150 নম্বর সিটির মধ্যে লেখছে, ও নবীর নাতি ইমাম হুসাইন, তোমার 149টা সিটি দিয়া দাওয়াত দিলাম, তোমার ইনভাইট করলাম, আইলা না। 150 নম্বর সিটির মধ্যে জানাই, আর তুমি যদি কুফার জমিন হও না, আর কুফার মানুষ যদি বেপথে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে আমি বিচার লইয়া দাঁড়াইম। ইমাম হুসাইনে ফরমাইল, না রে, আর আমি বইতাম না, যাইতে লাগবো। তখন আইলে বয়তর মানুষে কইলা, ও ইমাম হুসাইন, আবো তোমারে দেওয়া সম্ভব নাই, আমাদের নিকটতন একজন প্রতিনিধি আমরা পাঠাই দেই। একজন প্রতিনিধি দিছেন এনকে ইমাম হুসাইনের চাচার গরো ভাই, যার নাম হইল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, এনরে দেওরে এই খবর পাঠাইবা, অবস্থা যদি ভালো হয়ে যাইম, আর যদি অবস্থা খারাপ হয় তাহলে যাওয়া সম্ভব নাই। হযরতে মুসলিম বিন আকিল রওনা দেন। তার 2 জন ছেলে, ছোট ছোট 2 জন ছেলে, একজনের নাম ইব্রাহিম, অপর জনের নাম হইল মোহাম্মদ। এরা বাবার দার সারা জমিনও ঘুমায় না। ইব্রাহিম আর মোহাম্মদে জানাইলা, ও বাবা, আপনি কুফার জমিনও দাঁড়ায়, আপনার লগে আমরা এখন যাইতে লাগবো। হযরতে মুসলিম বিন আকিলে ফরমাইল, ও জাদুমনিও খল, আমি এখন কুফার জমিনও যাই, আর এখন আমার লগে যাওয়া সম্ভব হইত নাই। এরা মানইল না। শেষ সময় ইব্রাহিম এবং মোহাম্মদ রে লইয়া রওনা দেন। কুফার জমিনও যাইতা, এলাকার ভিতরে ঢুকছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার মিলিটারি হল দিল, স্বাগতম জানাইবার জন্য দেয়, মানুষের স্বাগতম দিছ। আর হযরতে মুসলিম বিন আকিল রে লইয়া রওনা দিছেন। তো আমি একজন ব্যক্তি তান করো আরাম করেন, একজন নাই, 2 জন নাই, এক লগে 12,000 মানুষে হযরতে মুসলিম বিন আকিলের হাত বয়ত লই লাইছ। কত 12,000 মানুষে যদি একজন নেতা মানিলায়, এই জায়গা তার দরবার আছে নি মাথুই না?
এর বাদে ইমাম মুসলিম বিন আকিলর দো ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ এরা মাটি চাইছে না হয়েছে এরা নবীর খানদান এরারে মাটিত রাখিও না এরারে মাথাত লইয়া যাও হায় রে হায় ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন না রে যে তার ডরাইসলা মিলা নাই তো কারণ 12,000 মানুষে বয়ত লইছে নিনো মারার কোনো লাইন আছে নাকি আর এত আদর অভ্যর্থনা অত সম্মান দেওয়া চলে ও সময় কইছেন যে হে মুসলিম বিন আকিল আমরা তোমার হাতে বয়ত লইছি এটা না আমরা মনে করি আর নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও মুসলিম বিন আকিল বইছেন বইয়া কাগজ বার করেন কলম বার করিয়া চিঠি লিখিছেন যে ভাই হুসাইন জেলা মনে করছিলাম মিলা নাই তুমি দেরি করিও না কুফার জমিনও তুমি আই যাও 12,000 মানুষে বয়ত লইছেন মানুষে তো আদর কতরা সম্মান কত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিতা নবীজি রওজা শরীফের দ্বারো গেছেন গিয়া জিয়ারত করেন আর দোয়া করেন যে নানা জান আমার জন্য দোয়া করি তোমার নাতি ইমাম হুসাইন কুফার জমিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি রওজা শরীফের দ্বারো সামাইল ঘুম লাগি যায় তখন খাবে দেখুন নবীজি আয়া ফরমাইল নাতি রে হুসাইন আর দেরি করিও না তাড়াতাড়ি তুমি কুফার জমিনে যাও আমি নবীজি তোমার জন্য জান্নাত অপেক্ষা করি আর তোমার ভাই হাসান তোমার বাবা আলী তোমার মা ফাতেমা অপেক্ষা কতরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর জিয়ারত করেন হাসানের জিয়ারত করেন শেষ সময় মা ফাতিমার কবর দ্বারো যায় মার কবর দ্বারো গিয়া দোয়া করেন আর বলে মাগো ইয়া সালাম করেন মাগো আমি তোমার ছোট ছেলে হুসাইন আইজ আমি কারবালার ময়দানে রওনা দিয়া ওই সময় কবর তলে উত্তর আয় ওয়ালাইকুম আসসালাম ও বাবা হুসাইন আর দেরি করিও না আমরা অপেক্ষা করি আর জান্নাতে একসঙ্গে মুলাকাত হইতে আই যাও ইমাম হুসাইনে ফরমাইল মা গো তোমার বড় জাদুরে দ্বারা লইয়া ঘুমারায় তোমার ছোট ছেলে ইমাম হুসাইন আমি কুমার জমিন আমার মানুষে মারবা আমার হল্লায়ও জায়গায় ফালাইবা আমার হাতেও জায়গায় ফালাইবা দোয়া করিও ভাই জোয়ান হল অত্যন্ত দুঃখের ঘটনা আল্লাহর হবিবর আহলে বয়তর লগে যে পরিমাণ বাদ ব্যবহার করা হইছে দুনিয়ার জমিনে সাক্ষী দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলাইছ এলাকার ভিতরে ঢুকি যাইতা রাস্তা ঢুকার পরে কইছে যাও রে এখন মুসলিম বিন আকিল জমিনে তোমরা মারিলা মুসলিম বিন আকিল মারার প্রচেষ্টা করে ওই সময় মুসলিম বিন আকিলে খান দইনার ফরমাইল বাইরে হুসাইন আগে আমার লগে মানুষে পালা ব্যবহার করছ এখন দেখি আর বাজে ব্যবহার কতরা বাইরে তোমার খবর দিতা মিলা কোনো জিনিস আমার ঠাইল নাই রাস্তা দাবার পরে খবর মিলছে মুসলিম বিন আকিল জমিল নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলিম বিন আকিলর মেয়ে ইমাম হুসাইনের লগে আসলা কন্দন আরম্ভ করছেন ইমাম হুসাইনা ফরমাইল মারে তোমার বাবা মুসলিম বিন আকিল জমিল নাই তুমি এখান দিও না আইস্তনে তোমার বাবা আমার নাম হইল হুসাইন কারবালার জমিনও গেছেন গিয়া জিজ্ঞাইছেন মানুষের যে এই জায়গার নাম কিতা এই জায়গার নাম কিতা কিতাবও আনয়ন খেও হয়েছেন এখানের নাম হইল ইয়াসরিব খেও হয়েছেন কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনও সেদ মারার বাদে দেখা যায় মাটি হরিয়ার রক্ত বাইর এই জমিনের ডাল ভাঙ্গিলে মাথা ভাঙ্গিলে দেখা যায় রক্ত বাইর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন না রে কারবালার জমিনও আই গেছে ও জায়গা তোমার শহীদ করাইব তুমি তাই ধৈর্য ধারণ করি আল্লাহর হবিবর খানদান আলী আকবর আলী আসগর সমস্তই কারবালার ময়দানে শহীদ হয়েছে আলী আকবর শহীদ হয়েছে ইমাম হুসাইনে ধৈর্য ধারণ করছে আবুল কাসিম শহীদ হয়েছে 22,000 মানুষ আসলা সেনাপতি হল আসলা আবুল কাসিমে তলোয়ার চালাইছেন
বহু মানুষের জমিনও কাতল করিয়া কইছেন আব্বা আমি তোমার মায়ের ছেলে আবুল কাসিম আমার শরীর দুর্বল হইয়াছে আমার সামাইল ফালি দে ইমাম হুসাইনে ফরমাইল বাবা আবুল কাসিম আমি পানি দিবার জায়গা নাই আমার জিব্বা মুখ লাগাইয়া টান মারো আই কারবালার ময়দানো পানি লাই আবুল কাসিমে ফরমাইলে বাবা যদি তুলা পানি দেও আমি আল্লাহর হুকুমে কইয়ার আমি 22,000 সেনাপতির কাতল করে যাইব ইমাম হুসাইনে ফরমাইল বাবারে আমার জিব্বার মধ্যে লাগাইয়া ঠান মারো আবুল কাসিমে জিব্বাত লাগাইছেন জিব্বাত কোনটা নাই 3 দিন হয়ে যায় পানি নাই 3 দিন হয়ে যায় জমিনও পানি নাই আবুল কাসিম আবার গেছো আবার গিয়া সামাইল পরে ডাক দিছ আব্বা তোমার আবুল কাসিমের খবর ইমাম হুসাইন দৌড়াইয়া যায় যাওয়ার বাদে দেখো আমার আবুল কাসিম জমিল নাই শাহাদাত বরণ করি লইছে ওই সময় দেখা যায় হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার আসলা ডেরার ভিতরে বেমার বারইয়া দৌড় দিছেন রওনা দিলেইতা ওই সময় জানাইছেন হুসাইন যাও জয়নাল আবদিন যাইত্রা গিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হযরতে জয়নাল আবদিন রে আইনটা ওরি দরিয়া ফরমাইল বাবা জয়না তুমি ডেরা তলে বাইর হইও না তুমি যদি এই জমিনও যদি শহীদ হয়ে যাও এই জমিনও নবীর বংশ জমিনও থাকতো নাই হযরতে জয়নাল আবদিনে ফরমাইল বাবা আমারে জমিনে এতিম বানাইও না আলী আকবর জমিনও নাই আলী আসগর জমিনও নাই আমি জমিনে এতিম হইয়া রইতাম না হযরতে ইমাম হুসাইনে ফরমাইল বাবা রে বাবা জয়নাল আবদিন তুমি জমিন সবর করো বাবা যদি তুমি শহীদ হয়ে যাও এই জমিন নবীর বংশ জমিন থাকবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন খেমাতনে বাইর হইছেন পাগড়ি বান্ধিছেন পাগড়ি বান্ধি আর রওনা দিছেন বাইরে বড় দুঃখ লাগে কারবালার ময়দানও সব চাইতে ছোট 6 মাসের জাদু আলী আসগর জমিনও শহীদ হইছে মাত্র 6 মাস মাত্র 6 মাসের জাদু আলী আসগর দুঃখ লাগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেরার ভিতরে ওয়াজ করিয়া গেছেন যে আমি শহীদ হওয়ার বাদে খান্দাকুটি করিও না তুমি দেন দোয়া করিও আমি হকর উপরে আসি ও কইয়া সারারে বুঝাইয়া রওনা দিছেন তোলা দূরই যাবার বাদে শুনই যে ডেরার ভিতরে খান্দনের আওয়াজ ডেরার ভিতরে খান্দনের আওয়াজ ও সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুরিয়া ডেরার ভিতরে আইছেন কিতার লাগে খান্দ ও সময় আলী আসগরের মাই জানাইলা ও হুসাইন তুমি যারাই আমার 6 মাসের জাদু আলী আসুর আজ 3 দিন হইছে খাবার কোনো সামান নাই পানি নাই আমার জাদুর জিব্বা বার হয়ে গেছে মরা মাছের মতন তড়বড় করতেছেন ও ইমাম হুসাইন আমার আলী আসগরের সামান্য পানি খাওয়াইয়া যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জাদু আলী আসগরে খুলল ময়দানে গিয়া জানাইছেন ও মানুষ সকল আমার 6 মাসের জাদু আলী আসগর আমার আলী আসগরে জমিন কোনো দোষ করছে না রে তোমরা কাতর করলে আমারে করবাই আমার আলী আসগরের সামান্য পানি দিয়া দে কোন মানুষ একটা ফুটা নবীর খানদানে পানি দিছে না হঠাৎ দেখা যায় একটা নাফরমান জালিম হারমান বিন কাহিল যেমনে তীর মারছে ইমাম হুসাইনের বগলের নিচে দিয়া হযরতে আলী আসগরের সিনা বাই ঢুকছে ফিটে বাই বাইর হইয়া যায় সেমলে সিনা বাই হইছে 6 মাসের জাদু আলী আসগরে বাবার ভাই যায় হযরতে ইমাম হুসাইনে এইভাবে চুমা খাইনার খান্দনার হইল বাবারে ও বাবা আলী আসগর আমার নানা জানার উম্মতির জন্য তোমার জমিনের শহীদ করলাম কুরবানি দিলাম আমি আল্লাহর হাওলা করলাম হযরতে ইমাম হুসাইনে আলী আসগর রে মুসিয়া আনিয়া মার কুলো দিছই এর আগে জানাইছেন ভাইয়ানি রে আজ আমার 6 মাসের জাদু আলী আসগর রে যে 1 ফুটা পানি খাওয়াইবাই
কাল কিয়ামতের ময়দানো আমি ইমাম হুসাইন হাউজে কৌসরের পানি খাওয়াইব। খুলো মানুষে এক ফোঁটা পানি দিছেন। আলী আসগরের মার গুলো দেওয়া হয়েছে, জিকাইছেন মায়ে যে আমার জাদু দেখিয়া ঠান্ডা ঘুমাইছেন পানি খাইছেন বলে, ও আলী আসগরের মা তোমার জাদু এমন পানি খাইছেন কিয়ামতর হাউজে কৌসরের পানি খাইছেন, কিয়ামতর আগে আর পানি খাওয়া লাগতো না। মার মনে খুশি হয়েছে যে আমার জাদুয়ে মনে পানি খাইছে। দুর্বল মানুষে বালা পানি খাইলে অচেতন হয়ে যায় নানি কোনো সময়। মার মনে হয়েছে আমার জাদুয়ে পানি খাইয়া ঘুমাই গেছে, পুরো লইছেন, পুরো লইয়া হলাম কথা খতরাও সময় বুঝেন যে এত গরম গরম খিতা লাগে। আলী আসগরের মায় হাত সরাই, হাত সরানির পরে দেখুন হাত রক্ত আর রক্ত, এই রক্ত হইতো না আইল রে। মায়ে বালা হরি চাইয়া দেখুন আমার জাদু জমিন নাই। ওই সময় আলী আসগরের ভাই আলী আসগরের জমা খাইনার ফরমাইল, ও বাবা তোমারে যদি পানি খাওয়াইতাম না মার কুলো রইলাইনি, মার স্তন দুধ নাই, জমিনও পানি নাই, খাবার কোনো সামাল নাই। ও বাবা আলী আসগর রে তোমারে পানি খাওয়ানির জন্য জমিনও শহীদ করাইলাম। আলী আসগরের মায় রক্ত হাত লইয়া দোয়া করেন দেবা মৌলা আমার আলী আসগরের রক্তর বিনিময় কিয়ামতের ময়দানো তোমার নবীর গুনাহগার উম্মতিরে মাফ করে দিও সারায় আমিন। এর কারণে আমার জোয়ান ভাই আমি অত্যন্ত শুকরিয়া আদায় করি, আর আমি আপনার জন্য দোয়া করব। ইমাম হাসান এবং হুসাইনের লগে জমিনও মায়া দেখাইলাই, এমন মায়া মোহব্বত জমিনও দেখাইলাই। আল্লাহ কিয়ামতের ময়দানো হযরতে আলী আসগরের লগে আল্লাহ হাসর করবা সারায় আমিন। এই ধরনের মাহফিল আর আয়োজন করার চেষ্টা করবা। বেশিরভাগ জোয়ান ভাইয়াইতে জমিনও কষ্ট করছো, আমি জোয়ান ভাইয়াইতের জন্য দোয়া করবো। ভাইয়াইরে প্রতি বছরই জমিনও ইয়াউমে আশুরা মুহররমের দিনটা পালন করিও। ইমাম হাসান এবং হুসাইনের লগে মায়া রইব। কিয়ামতের দিন কইতে পারবা যে আল্লাহ আমারে শরীর দিছলাই, দম দিছলাই, কোনো সামান হরছি না। তোমার নবীর নাতি যেদিন মুহররম মাসও শাহাদত বরণ করছলা, ওই দিন আমরা মসজিদও সিন্নি করছিলাম, মসজিদও পড়াশোনা করিয়া দোয়া করছিলাম। হয়তো ওই দিনের খাতিরে আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ রোশন করে দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করিও, যার মা বাবা জমিন আসন খেদমত করিও, মা বাবার সেবা করিও। যার মা বাবা জমিন নাই অন্ধকার কবরও মা বাবার জন্য জিয়ারত করিও। ওলামায়ে কেরামের লগে মায়া রাখিও। বড় মানুষরে মায়া কর, বড় মানুষরে সম্মান করিও, ইজ্জত দিও। নবীজি ফরমাইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইল যে মানুষে তার বয়স তুলে ছোট যারা এরারে মায়া করে না, মোহব্বত করে না, ওয়ালামি আখের কাবিরা না, আর তার বয়স তুলে বড় যারা সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, ইমানও আমার উম্মতের মধ্যে গণ্য নাই। এর কারণে আমার দায়িত্ব হইল আমার বয়স তুলে ছোট যারা এরারে মায়া করতাম, রহম করতাম। আমার বয়স তুলে বড় যারা এরারে জমিনও আমি সম্মান জানাইতাম, এরারে জমিনও তাজিম করতাম। বাইরে জোয়ান জমিন নমাজ পড়িও, নমাজের সময় হইব নমাজ পড়িও। নমাজ ছাড়া মানুষ আগুয়ানো সম্ভব হইত নাই। তোমার অভাব অনটনে দেখা দিব, জমিন নমাজ পড়িও। বেমার পড়বাই নমাজ পড়িও, সমস্যার মধ্যে পড়বাই নমাজ পড়িও, চিন্তার মধ্যে পড়বাই নমাজ পড়িও। রাসূলুল্লাহ ফরমায় নিজা হাজাবাহু আমরুন ফাজাআ ইলাস সালাহ। আল্লাহর হাবিবে ফরমায় যখন আমার মনের মধ্যে কোনো চিন্তাই তো আমি সমস্যা পড়তাম, আমি লগে লগে জমিন নমাজ আরম্ভ করতাম। এই নমাজের মাধ্যমে আল্লাহ আমার মনের চিন্তারে দূর করে দিলাই। তখন না সুবহানাল্লাহ। নমাজ পড়িও, নমাজ ছাড়া উপায় নাই। নমাজ বন্ধ করলে কামাইতো নাই। জমাতের সহিত নমাজ পড়ার চেষ্টা করবা। এখানে জমিন পালা ব্যবহার করবা। মানুষ বেমার পড়লে খবর লইও। যদি কোনো মানুষ বেমারি মানুষ দেখা যায়, সকালে যায় বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আর যদি বিকালে বেমারি মানুষ দেখা যাও, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করেন। হন সুবহানাল্লাহ। যাইবানি বেমারি দেখা না, ইগু মানুষ গরিব, মুল্লা নিরাইয়া তো গেলে মাল দেওয়া লাগবই না, যাবা নাই।
আর অমুকর মাল আছে বিয়ানে যাবা মাদানে যাবা বিয়ালে যাবা ইলা হইতো না লিওয়াজিল্লা যাইতায় বেমারির দ্বারও বইতায় পড়াশোনা করতায় গপ করতায় আরাম লাগে হ্যাঁ আরাম লাগে না আরেকটা দোয়া শিখাই যাই লাভ হইব বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় আগে আগে আমরা দেশ বেমার আসলো কলেরা ওলানানি কয়দিন বাদে এইগুলোর নাম হইল করুণা নন এখন আর করুণা নাই এখন যে পরিমাণ তাপ বাবাই বড় করুণা হইলে এখন এই সময় নাই তো কোনো এক সময় থাকলে এখনো করুণা হয়ে গেল বুঝবাইছো নি করুণার বাহল এখন করুণা এখন তাপ হলে না আল্লাহ হেফাজত করতাম কলেরা বেমার করুণা বেমার পাইরা যত ধরনের বেমার আছে বলা মুসিবতে দেখা দিব বিপদ পড়বায় সমস্যায় পড়বায় নমাজ পড়িয়া একটা দোয়া শিখাই যাই দোয়া করিও এই দোয়ার উসিলে আল্লাহ তোমার সমস্যা সমাধান করবা লি খামসাতুন উতফি বিহা হাররুল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা আহলে বয়তর পাক পাঞ্জাতনের নাম নানি লি খামসাতুন উতফি বিহা হাররুল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা এই দোয়া পড়িয়া দোয়া করিও ওসিলা দরিয়া দোয়া করিও রে বাল্লা তোমার হবিবর আহলে বয়তর খানদানোর পাক পাঞ্জাতনের ওসিলা দরিয়া দোয়া করিয়ার আমার এই সমস্যা সমাধান করে দেও ইনশাআল্লাহ আল্লাহ লগে লগে সমস্যা সমাধান করে দিবা সুবহানাল্লাহ সাব হল 10টা বাজে গেছে বহুত সময় আলোচনা করছি আর মহররমের ওয়াজ বললে রাইট হয়ে যাইব আমি সংক্ষেপ মারিয়া গেছি আল্লাহ বাসাইলে যদি অন্যদিন আবা পড়ে ও বিষয়টা আমার রাখি দিবা বুঝবাইছেন এই বিষয়টা বেজান ওয়াজ হয়েছে আর আমি কিছু মাতিছি বেজার হয়েছেন আমি বহু দূর হয়ে যাইতাম হানো করিমগঞ্জ করিমন্তনে 58 কিলোমিটার দক্ষিণে বুঝবাইছেন ইলা মাঝে দুরুদ শরীফ পড়ি সময় কাটাই আইজ আর দুরুদ শরীফও পড়িছি না বলে না জি আবু ইমাম সাহেব রয়েছে আর ভাতও খাইয়া আসছি ওলা মজায় ভাত খাইছি ও মেসব দেখায়নি হাইলা খান দিতে আইসেন হইছেন নজরুল ইসলাম বাগা বাজার যাইতে ও বাইক লিয়ে এখন যাইতাই কিলা খাওয়াই আমার এই ভাই আইসেন হাবুগঞ্জ এরা লাগে দোয়া করিও ও যে এরা তুলিতরা রাজ্যে মুম্বাই তনে কমলর তলে আমাইয়া ভাই যায় এই যদি হাইলা খান দিতে আই জানাতে আই সপ্তগ্রাম এখান মানে দেখলাম না বিলকুল না এর কারণে আমি দোয়া করবো আপনার লগে আমার লগে দোয়া করবো আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন আরও আবার পড়ে দে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার বাদে ইমাম সাহেব আপনার সামনে আলোচনা করবা আর আমি রক্সত চাই আর আমার দয়া করিয়া আর বিদায় দেখা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين أمر এই মাহফিল আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আমরা হাজিরানে জমাতরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহ গুনাহ করতে
করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ রব্বুল আলামিন। আমরার জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার চান্দর বাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও। আর আমার রাহিমিন আমরা খারানাও কোন বালেশ্বরের ঘাট আটাইলে আপনি মৌলায় বুধবার ছুটাই দেও আয় আল্লাহ। বাবি হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রোজের সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ। যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ, আপনার বন্ধা বান্দিরে দুনিয়া আখিরাত হলা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ। যেগুলো হায়াতে আসেন কায়দে তুই বাদান ফরমাও আল্লাহ। বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলায় মাফ ফরমাও আয় আল্লাহ। এই মাহফিল আমার এলাকার বহু মানুষ পড়ে রয়েছেন রে দয়া আল্লাহ, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা দোকার খবর রাখিয়ে ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করছেন আমরা তো জানিয়ে না আল্লাহ। যদি মানুষ এগুলো বলার কারণে ধর্মগড় করিলাম আল্লাহ, ইয়ামে আশুরার উপলক্ষে আপনার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্নতের হাওলা করবা আয় আল্লাহ। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসেন হাইতে তুই বাদাল করবা, আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বলুন করবা ও মাহবুদার আমার রাইবেন। আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বইটি করে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে ও বাবন টন্দি জমিনও মারিও না। আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বাজারের দিবুকা দুবা করাইয়া মানুষের সামনে বেইজ্জত কেন করাইও না আল্লাহ। যদি গুলা করি তোমার দরবার গুলা করছি রে দয়া আল্লাহ। গুনার কারণে মানুষের সামনে বেইজ্জত করাইও না ও মাহবুব আর আমর রাহিমিন। আল্লাহ এই জমিনও আমরা স্থায়ী নাই, একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়া যাওয়া লাগবে রে দয়া আল্লাহ। তোমার কাছে দোয়া করি আর আল্লাহ যখন মরণ দিবাই জুমার দিন আমরা মরণটা দান করিও আল্লাহ। তোমার নবী ফরমায় মানুষ যদি জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে বন্দার কবর আযাব মাফ করিলাও আল্লাহ। যখন মরণ দিবাই আল্লাহ আমরা রমজান মাসের মধ্যে আমরা মরণটা দান করিও আল্লাহ। যখন মরণ দিবাই আল্লাহ ঈদের দিন আমরা মরণটা দান করিও আল্লাহ। ঈদের দিন যদি মানুষ মরি যায় ঈদের দিনের খাতিরে বলে আপনি মায়া করিলা আল্লাহ আয় আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ খাস করে আমার জওয়ান ভাইয়াই ধরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও এই তার দনের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে হাসর করিও আল্লাহ। বড় ভালো লাগছে আমার জওয়ান ভাই আজ মুহররমের দিনটা পালন করছেন আল্লাহ। ইয়ামে আশুরার দিন তামাম জমিনে কান্দিছি আল্লাহ। তোমার হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বয়তর শহীদ হইছেন কবুল ফরমাও আল্লাহ। এর রাসূল আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ। এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছেন রে দয়া ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমি তোমার হাওলা ইয়া ওয়ালা দিমুরে আল্লাহ আল্লাহ। তোমার বন্দাওলরে
করে আপনার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান করিও আল্লাহ রাস্তাঘাটে বেজান সমস্যার মধ্যে পড়ে যাই রে দয়াল আল্লাহ তোমার সাহায্য ছাড়া যাইবার জায়গা নাই বাঁচিবার জায়গা নাই আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হেফাজত করিও আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও এক দানার বদৌলতে খানদানের এক জন্মতে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি মুহররম কমিটি তামাম রে কবুল ফরমাও আল্লাহ আমার ইমাম সাহেবগুলোর হায়াত রে বাড়াই দেও এই মাহফিলের জন্য দোকান ত্যাগ স্বীকার করছেন কবুল ফরমাও আল্লাহ আমরার লোকে পর্দা নিশির মা বইনগুলোরে মাফ ফরমাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাবার তৌফিক আমরারে দান করিও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার ইমাম সাহেব কইছেন বাড়ির মধ্যে বেমার রে দয়াল আল্লাহ বেমাল নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলি দাও ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর ইয়াউমে আশুরার দিন ও মাহবুদ আরহামুর রাহিমিন আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিনও রাখবাই আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জমিনও কবুল করি আল্লাহ আয় আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লাইছে আল্লাহ ঠিক টাইম টেবুলে উপস্থিত হইয়া কোরআন হাদিস তো নিয়ে আলোচনা করার তৌফিক আমরারে দান করি ইয়া আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।